3 কোষ সয়াবিন তেল আমরা দিচ্ছি। তো আপনারা 3 কোষ বা 4 কোষ সয়াবিন তেল দিতে পারেন। যে মানে তেলের পরিমাণটা মাংস আসলে তেল চর্বির উপরে ডিপেন্ড করে। তো আসছে। হ্যাঁ, দেন আপনারা এটা খাওয়ার জন্য পরিবেশন করতে পারেন। আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে এখন। আপনারা যেরকম খান ওইভাবে আর কি নিবেন পোলাওটা, মানে ফুটায় নিবেন। আমরা আমরা খুব বেশি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাওন ফারাবি। আজকে আমাদের বাসায় আমরা আমরা গরু মাংস ভুনা আর হচ্ছে সাদা পোলাও করতে যাচ্ছি। তো চিন্তা করলাম যে যেহেতু গরু মাংস পোলাও করতেছি, সাদা পোলাও, তো চিন্তা করলাম যে আমরা সবাই একসাথে খাই। চলুন আমরা আগে রান্না করি, দেন একসাথে খাবো। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস 1.5 কেজির মতো নেওয়া হয়েছে। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাটা, আর হচ্ছে কাঁচামরিচ কিছু। এখানে আছে আদা আর রসুন একসাথে ব্লেন্ড করা আছে। এখানে আছে হচ্ছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর এটা কি বলে এটাকে, হ্যাঁ, লবঙ্গ আর এলাচ আছে। তো এগুলো হচ্ছে আমাদের আজকের গরু মাংস রান্নার ইনগ্রিডিয়েন্টস। তো আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে। তো এখন হচ্ছে গরু মাংসের ভিতরে পেঁয়াজ দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে 4-5টা পেঁয়াজ দেওয়া হয়েছে মিডিয়াম সাইজের, কুচি করে। দেন এখানে আছে হচ্ছে 2 টেবিল চামচ আদা আর রসুন হচ্ছে ব্লেন্ড করা। আর এখানে দেওয়া আছে হচ্ছে তেজপাতা, 3টা মতো তেজপাতা দেওয়া হয়েছে। তারপরে দারচিনি, এলাচ, 4টা এলাচ, লবঙ্গ 4-5 পিস। তো গাইস, আমরা এখন দিচ্ছি হচ্ছে 4 চামচের 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 থেকে আড়াই চা চামচ হলুদের গুঁড়া দিতে পারেন 1.5 কেজি মাংসে। তো ডিপেন্ড করবে হচ্ছে আপনার মাংসের পরিমাণের উপরে হলুদের গুঁড়াটা দেওয়ার কথা। আর এখন দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া হচ্ছে 2 চা চামচ দেওয়া হয়েছে। তো আমার 1.5 কেজি মাংসে মানে ঝাল যারা বেশি খান তারা একটু বেশি দিবেন, আর যারা ঝাল একটু কম খান তারা একটু কম দিলেও চলবে। তো গাইস, আমরা এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া চা চামচের 1.5 চামচ। দেন আমরা এখন এটাকে মেরিনেট করব। যত সুন্দর করে আসলে গরুর মাংসটা যত সুন্দর করে মেরিনেট করা যায়, গরুর মাংস কিন্তু তত বেশি টেস্টি হয়। তো আমরা এখন দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। যে যতটুকু লবণ খান, 1.5 কেজি মাংসর মধ্যে আপনারা মানে লবণের পরিমাণটা আন্দাজ মতো দিতে হবে। তো আমরা যেরকম লবণ খাই ওরকম আমরা আন্দাজ মতো লবণটা দিয়ে দিয়েছি। আর এখন দিব হচ্ছে তেল, সয়াবিন তেল। তো আমরা দিব হচ্ছে আমাদের হাতের যে কোষ, সেই কোষের 3 কোষ সয়াবিন তেল আমরা দিচ্ছি। তো আপনারা 3 কোষ বা 4 কোষ সয়াবিন তেল দিতে পারেন। যে মানে তেলের পরিমাণটা মাংস আসলে তেল চর্বির উপরে ডিপেন্ড করে। তো আমাদের যে গরু মাংসটা আছে এখানে আমরা আসলে চর্বি খেতে পছন্দ করি একটু। কারণ অনেকে আছে চর্বি খেতে তেমন পছন্দ করে না। আমাদের ভালোই লাগে। কারণ গরুর মাংসের চর্বিটা হইলে হয় কি, গরুর মাংসের টেস্টটা কিন্তু একটু বাড়ে আমার কাছে মনে হয়। তো আমরা চর্বিটা খেতে খুব পছন্দ করি। তো এজন্য আমরা তেলটা 3 কোষ নিয়েছি। কারণ চর্বি আছে এমনিতেই, তেল ছাড়বে। তো এজন্য না হলে আমাদের 4 কোষ লাগতো। তো আপনারা আপনাদের মাংসে যদি চর্বির পরিমাণটা বেশি থাকে তাহলে হচ্ছে তেলটা ওভাবে করে মানে পরিমাপ করে নিবেন। আমরা এখন মেরিনেট করছি মাংসটা। তো মাংস যত সুন্দর করে মেরিনেট করা যায়, মাংস কিন্তু তত বেশি টেস্টি হয়। তো আমাদের এখানে অলরেডি 31st নাইটের জন্য পটকা ফুটানো, আতশবাজি ফুটানো শুরু হয়ে গেছে। রাত 12টা বাজতে এখন অনেক দেরি, কিন্তু আগে থেকেই এগুলা শুরু হয়ে গেছে। মাংসটাকে আমরা এখন ম্যারিনেট করছি। তো সাথে একটু পানি দিয়ে নিলাম।
কারণ পানিটুকু দিলে হচ্ছে মশলাটা ভালো মতো মাখানো যায় আর সুন্দর মতো মেরিনেট হয়, তাই একটু পানি দিয়ে নিলাম আমরা। তো মেরিনেটটা একটা কথা মনে রাখবেন যে গরুর মাংস, মুরগি মাংস, মাংসগুলা হচ্ছে মানে যত বেশি সুন্দর করে মেরিনেট করা যায় টেস্টটা কিন্তু তত বেটার আসে। তো সবসময় মাথায় রাখবেন আপনারা যে গরুর মাংসটা, বিশেষ করে গরুর মাংস আর হচ্ছে খাসির মাংস, এই দুইটা খুব সুন্দর করে মেরিনেট করে যতক্ষণ রাখতে পারেন তত বেশি টেস্ট হবে। তো চেষ্টা করবেন মেরিনেটটা করে একটু সময় রেখে দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম যে গরুর মাংস মূলত আসলে আমাদের খুব সবারই পছন্দ। গরুর মাংস রান্না করতে গেলে সবসময় আমার যেটা ভাল লাগে যে আমি একদম সলিড গরুর মাংস আমি মানে রান্না করি না। সাথে হচ্ছে একটু চর্বি দেই, কারণ চর্বিটা খেতে কিন্তু খুব ভাল লাগে। পার্সোনালি আমার ভাল লাগে। তো গরুর মাংসটা এখন আমরা নিচ্ছি প্রেসার কুকারে। তো আমরা আজকে গরুর মাংসটা প্রেসার কুকারেই রান্না করব, কারণ প্রেসার কুকারে রান্নাটা করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর রান্নাটা একটু ভালো হয়। তো আমরা প্রেসার কুকারে আজকে রান্না করব, তাই প্রেসার কুকারে গরুর মাংসটা ঢেলে নিচ্ছি। আর আমরা এখন মানে পুরো মাখানো টোটালি মাংসটা আমরা প্রেসার কুকারে নিয়ে নিলাম। তো আমরা রান্নাটা এখন চুলায় দিয়ে দিলাম। আমরা মিডিয়ামের চেয়ে একটু বেশি আঁচে দিয়েছি। তো এখন এভাবেই এটা রান্না করবো, আমরা এভাবেই চুলায় থাকবে। আর আমরা প্রেসার কুকারটাতেই রান্না করছি এই কারণে, কারণ প্রেসার কুকারে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা এভাবে দেওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে ঢাকনাটা লক করা হয়নি, কারণ আমরা ঢাকনাটা একটু প্রপার খুলে আমরা নেড়ে দিব, এর জন্য রাখা হয়েছে। তো আমরা এখন ঢাকনাটা উঠে মাংসটা 10 থেকে 15 মিনিট পরে মাংসটা একটু নেড়ে দিচ্ছি। এভাবে আমরা মাঝে মাঝে মাংসটা একটু নেড়ে দিব। আর মাংসটা কষানোর আগ পর্যন্ত আমাদের মাঝে মাঝে এভাবে মাংসটা একটু নেড়ে দিতে হবে। গাইজ, আমরা এখন ওদিকে মাংস হচ্ছে, তো এর মাঝে আমরা আর এক চুলায় এখন আমরা পোলাওটা বসিয়ে দেবো। তো পোলার চাল নিলাম আমরা হচ্ছে 3 পটের মতো। আমাদের বাসায় আমরা 4 জন মানুষ, আমাদের 3 পটের বেশি লাগে না। তো 3 পট পোলার চাল নিয়ে নিলাম। আমরা পাশের চুলায় আমরা গরম পানি বসিয়ে দিয়েছি পোলার জন্য। তো পোলার চালটা এখন আমরা একটু ধুয়ে নিব। আমি হচ্ছি মেন বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট, মানে ক্যামেরাম্যান। মেন বাবুর্চির সমস্যা তখন, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান। ট্রাই করতেছি আসলে শিখারও, কারণ রান্না বান্না মানে ছেলে মানুষেরা মনে করি যে রান্নাটা শিখে রাখা উচিত, কারণ এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে কাজে লাগতে পারে। আপনি পরিস্থিতির উপরে অনেক হেল্প করে। আর ছেলে মানুষ বলে যে রান্না করবো না বা শিখবো না এমনটা না। অবশ্যই মনে করি যে রান্নাটা ছেলে মেয়ে সবারই শিখে রাখা উচিত। তো আমরা গরু মাংসটা দেখি কি অবস্থা। গরু মাংসটা তো দেখেন কালারটা কি সুন্দর কষানো হয়েছে কিন্তু। হ্যাঁ, কষানো হওয়ার একটা পর্যায়ে এসে এখন আমরা এটাতে পানি দিব পরিমাণ মতো। 1 মগের পানির আমরা পানি দিচ্ছি 1 মগ। মগটা একটু মানে যাতে প্রপার ওয়েতে সিদ্ধ হয়, মগটার সাইজ হচ্ছে এরকম। তো আপনারা পরিমাণ মতো পানি দিবেন সিদ্ধ হওয়ার জন্য। যদি হোক, মাংস কিন্তু প্রপার ওয়েতে সিদ্ধ না হলে কিন্তু খেতে মজা লাগে না। আমরা এখন প্রেসার কুকারের ঢাকনাটা একদম আটকে দিব, যাতে ভালো মতো এটা এখন রান্নাটা হয়। আমরা কিন্তু কষানোর আগ পর্যন্ত কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা ওইভাবে লাগাইনি। হ্যাঁ, প্রপার ওয়েতে ওটা লাগানো হয়নি, কারণ একটু প্রপার নাড়া দিতে হয়েছে, তো তাই এটা পুরোপুরিভাবে আটকায়নি। এখন একবারে কষানোর পরে দেন আমরা ফাইনালি আটকাই দিলাম। আর পাশের চুলায় আমাদের হচ্ছে পোলাও, এটা এখনো প্রসেসিং আছে, হচ্ছে আর কি। তো একটু সময় লাগবে, আমরা চলেন এর মধ্যে একটু ব্রেক নিই। ব্রেক থেকে এসে বাকি
পোলাও রান্না করার জন্য আমরা একটা হাঁড়ি নিয়েছি, আর এখানে দেওয়া হচ্ছে এখন সয়াবিন তেল। সয়াবিন তেল কতটুকু মিম দিচ্ছি আমরা এখানে? আপনি, হ্যাঁ, 2 কাপ। আচ্ছা, 2 কাপের মতো হচ্ছে আমরা সয়াবিন তেল নিচ্ছি। আর বাইরে তো 30% অলরেডি মানে বাজি কট্টা ফোটানো শুরু হয়ে গেছে, যদিও 12টা বাজতে এখন অনেক দেরি, কিন্তু অলরেডি শুরু। যদিও আমি মনে করি যে এগুলো করা ঠিক না, কারণ অনেক মানুষ থাকে আশেপাশে যারা হার্টের রুগী, প্লাস হচ্ছে পশুর অনেক ক্ষতি হয়। ইভেন অনেক পাখির ডিম নষ্ট হয়ে যায়, তারপরে আর অনেক প্রবলেম হয়। আসলে এই যে ফানুসগুলো যা উড়ানো হয়, সেই ফানুসগুলো কিন্তু অনেক সময় অনেক বড় বড় দুর্ঘটনার কারণ হয়। আমরা এখানে দিলাম হচ্ছে তেজপাতা 3টি, আর হচ্ছে এলাচ 3টা, আর হচ্ছে আর কি আর কি দিচ্ছি, আর দারচিনি। হ্যাঁ, তো এটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়ানো হচ্ছে। তো এখানে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হচ্ছে। তো আমরা এখন পোলার চালটা দিয়ে দিব। আমরা এখন দিলাম এখানে একটু হচ্ছে আদা এবং রসুনের বাটা, ওটাও একটু দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজটা আমরা নাড়াচ্ছি, একটু লালচে কালার আসলেই আমরা চালটা দিয়ে দিব। তো আমরা চালটা এখন দিয়ে দিচ্ছি। আমরা এখন গরুর মাংসটা একটু নাড়া দিয়ে দিলাম। আমরা একটু ফাঁকে ফাঁকে গরুর মাংসটা কষানোর জন্য ঢাকনাটা উঠিয়ে আমরা গরুর মাংসটা একটু নেড়ে দিচ্ছি, যাতে গরুর মাংসটা নিচে পোড়া দাগ লেগে না যায়। আর এইদিকে পোলার চালটাও আমরা একটু নেড়ে দিচ্ছি, কারণ পোলার চালটাও জানি নিচে দাগ লেগে না যায়। এখন আমরা গরম পানি যে করেছিলাম, সেই গরম পানিটা পোলার মধ্যে দিয়ে দিলাম ঢেলে। বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে মানুষ, তারপরে হচ্ছে পটকা হচ্ছে। হ্যাঁ, এখনো 12টা বাজতে অনেক দেরি, তাও শুরু হয়ে গেছে আর কি। যদিও আমি এগুলা সমর্থন করি না, কারণ এগুলা তো মানুষের ক্ষতি হয়। অনেক বাসায় হার্টের রুগী থাকে, তাদের প্রবলেম হয়। আর এই ফানুসগুলো হচ্ছে উড়ানোর পরে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে এগুলো অনেক সময় ফানুসগুলো প্রপার ওয়েতে না উড়ে মানুষের ছাদে যেয়ে পড়ে। লবণ দেওয়া হইলো এখন এর মধ্যে, পোলাওয়ের মধ্যে পরিমাণ মতো। আমরা দিয়েছি হচ্ছে হাতে করে পরিমাণ মতো দিয়েছি। যদি সেখানে যদি চামচ হিসাব করা হয় তাহলে 1.5 টেবিল চামচের মতো আমরা দিয়েছি। তো পরিমাণ মতো আর কি, যতটুকু চাল অতটুকু বুঝে লবণটা দিতে হবে। তো যেটা বলছিলাম যে মানুষগুলো হচ্ছে মানুষের ছাদের উপর পরে, মানুষের কাপড় চোপড়ে পরে কিন্তু আগুন ধরে যে বিশাল বড় দুর্ঘটনা করতে পারে। তো এগুলা না করাটাই ভালো। ইভেন এই যে পটকার আওয়াজে অনেক সময় অনেক পশু পাখি ডিম নষ্ট হয়ে যায়, অনেক ক্ষতি হয়। আসলে আমি এগুলো সমর্থন করি না কখনোই। আমার কথা হচ্ছে আমরা উদযাপন করব হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবাই অবশ্যই উদযাপন করবো, কিন্তু এমন ভাবে করবো যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। মানুষের জানি কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, এভাবে উদযাপন করাই ভালো। মানুষ প্লাস অনেক বাসায় অনেকের হার্টের রুগী টুগী থাকে, এটাতে তো অনেক ক্ষতি হয়ে যায়। আসলে আমরা বুঝতে পারি না, আমরা নিজেরা মজা করতে যেয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলি অনেক সময়। তেমনটা না করাই ভালো। আমরা 2 চুলাই খাবার বসাই দিচ্ছি। 1 চুলা হচ্ছে মাংস হচ্ছে, আর 1 চুলায় হচ্ছে আমাদের পোলাও। মাংসটা আগে বসেছি, পোলাওটা হচ্ছে পরে বসানো হয়েছে। তো মিম কতক্ষণ লাগতে পারে পোলাও? পোলাওটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগবে না। তো মাঝে মাঝে আমরা একটু নাড়াচাড়া দিয়ে নিব আর কি। পোলাওটা এখন ঢেকে দিতে হবে।
মাংসটা এর মধ্যে আবার এর মধ্যে একবার নাড়া দিয়েছিলাম। এখন আবার আমরা প্রায় 5 থেকে 6 মিনিট পর আবার একটু নাড়া নাড়া দিয়ে দিব। ভিডিও করার স্পেসটা খুব ছোট, তো আমি ওভাবে করে ইয়ে করতে, কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে এখন কষানোর সময়। যদি কালার ওইভাবে বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর আসছে। লবণ যেটার মতো খান দিয়ে নেবেন। আমরা আরেকটু লবণ দিয়ে নিয়েছি, কারণ আমাদের মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে। তো স্বাদের উপরে ডিপেন্ড করে আপনারা লবণটা দিবেন। এখন পোলার মধ্যে কাঁচামরিচ 4-5 টুকরা আমরা আস্তা কাঁচামরিচ মধ্যে দিয়ে একটু কেটে আমরা দিয়ে দিচ্ছি, হালকা একটু কেটে দিয়ে দিচ্ছি, মানে মধ্যে দিক থেকে আমরা কাটা দিয়ে দিয়ে দিব। আমি কিন্তু রান্না তেমন একটা পারি না, আমার ছোট বোন হচ্ছে মেন রাঁধুনি, তো আমি হচ্ছে ক্যামেরাম্যান, তার ইনস্ট্রাকশন ওয়াইজ সবকিছু করতেছি। যেহেতু পাশে থাকতে থাকতে আমিও শিখে যাবো আশা করি। কিছু কিছু জিনিস পারি, তেমন সবকিছু পারি না। আমাদের চুলার আগুনটা একটু বেশি উঠে আর কি, তাই আমরা পিয়া দিয়ে নিলাম। হ্যাঁ, তো আর এটা পোলার চালটার একটা পর্যায়ে মানে কাছাকাছি হয়ে আসলে দেন একটা তাওয়া দিয়ে দিলে মানে রান্নাটা ভালো হয়। নিচে একটা তাওয়া দিয়ে নিচে এটাকে ডিম জালে মানে দিয়ে দিতে হবে। এটা আস্তে আস্তে করে চালটা প্রপার ওয়েতে সিদ্ধ হবে। আমরা প্রায় 15 থেকে 20 মিনিট পরে আবার হচ্ছে মাংসটা একটু নাড়ায় দিলাম। আর হচ্ছে পোলাওটা দেখি কি অবস্থা। পোলাওটা এই তো অনেকটা কাছাকাছি হয়ে আসছে। যদিও আমরা কিন্তু কিসমিস পছন্দ করি না পোলাওতে, অনেকে খায়, আমরা এই জন্য কিসমিসটা অ্যাড করে নিই। আর আমরা বেরেস্তাটাও তেমন একটা লাইক করি না, তাই আমরা বেরেস্তার কিসমিসটা ছাড়াই পোলাওটা রান্না করেছি। আপনারা যদি খান আপনারা দিয়ে নেবেন অবশ্যই। তো আমরা এই তো প্রায় 10-15-20 মিনিট ধরে আমরা হচ্ছে পোলাওটাও একটু একটু করে নাড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই হালকা আছে দেয়া পোলাওটা, কারণ পোলাওটা বেশি আছে দিলে কিন্তু নিচে থেকে পড়ে যাবে, লেগে যাবে। তো একদম হালকা আছে দিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের মাংসটা হচ্ছে তারপরে আমরা কষানোর পরে যে পানিটা দিলাম, তারপরে আমরা প্রায় আধা ঘন্টার মতো মাংসটা কষালাম। তো কষানোর পরে দেখবেন খেয়াল করে যে মাংসের তেলটা যখন ভেসে উঠবে, টানানোর পর আপনারা যতটুকু ঝোল খান ততটুকু ঝোল রাখবেন। আমরা তেমন একটা ঝোল পছন্দ করি না, মিডিয়াম ঝোল পছন্দ করি। আর মাংসের তেলটা যখন মাংসের পানিটা ছেড়ে দিয়ে যখন তেলটা উঠবে উপরে, এরকম দেখেন কালারটা কত সুন্দর একটা কালার আসছে। হ্যাঁ, দেন আপনারা এটা খাওয়ার জন্য পরিবেশন করতে পারেন। আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে এখন। গাইস, আমাদের পোলাওটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যেরকম খান ওইভাবে আর কি নিবেন পোলাওটা, মানে ফুটায় নেবেন। আমরা খুব বেশি একটা ফুটানো খাই না, ঝরঝরা খাই, তাই আমরা ঝরঝরা রেখেছি। আর যেটা বললাম যে আমরা বেরেস্তা খাই না বলে উপরে বেরেস্তাটা আর কিসমিসটা আমরা অ্যাড করি। আপনারা যারা খাবেন তারা দিয়ে নেবেন। তো গাইস, আমাদের রান্না শেষ, এখন আমরা খাবো। আর গরুর মাংস আর পোলাও নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নতুন কিছু নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ।